হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। একটা মাইকের বয়স যত বাড়ে তত কিন্তু মাইকের জনপ্রিয়তা কমে, বাট এমন একটা মাইক যার বয়স যত বাড়ছে জনপ্রিয়তাও কিন্তু ততটাই বাড়ছে এবং সকল ভেন্ডরের স্টকে এখনো ভরপুরভাবে আছে। মাইক সেটা কোনটা? সেটা হচ্ছে মাউনো 461TR, একটা ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন, যেটা বাজারে আজও চলমান। 5 থেকে 6 বছর হয়েছে এটা রিলিজ পাওয়া, বাট এখনও কিন্তু এটা সবার হট ফেভারিট এবং সবাই এটা পারচেস করছে এবং এটা নিয়ে কাজ করছে। সো এটার পারফরমেন্স কীরকম এবং এটা কাদের জন্য ভালো হবে এবং এটার প্যাকেজিংয়ে কী কী আছে সেগুলো আমরা আনবক্সিং করে দেখাবো অ্যান্ড আপনাদেরকে রিয়েল একটা আউটপুট এটা শোনাবো। এবং এই মাইক্রোফোনটি আমাদেরকে পাঠিয়েছে মহাজ.com থেকে। মহাজ.com-এ মানো ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। মহাজের ফেসবুক লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমি ফাহিম টেকনো কিংডম থেকে, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো কানেক্ট করার আগে আমরা একটু আনবক্সিংটা করি যে এটার বক্সে কি কি আছে। সো চলুন। সো এরকম ছোট্ট একটা বক্সে কিন্তু আসে, খুবই একটা মিনিমাল একটা বক্স, খুবই ছোট বক্স। আর এটার কিন্তু একটা 8GB ভার্সন আছে, আমরা কিন্তু নন 8GB ভার্সনটা আজকে আপনাদের সামনে রিভিউ করছি। সো এরকম একটা ককশিটের মধ্যে এটা খুবই মোল্ড হয়ে আসে। সো ডেলিভারিতে, বাংলাদেশের যে ডেলিভারির অবস্থা সেখানে কিন্তু এটার মানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি না বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়। সো ফার্স্ট অফ অল আমরা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি। ইউজার ম্যানুয়ালে এটা কিভাবে ইউজ করে, এটার কোন সাইডটা আপনাকে সামনে রাখতে হবে এবং এটার স্ট্যান্ডের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু আপনারা ইয়ে করবেন। একটা ইউজার ম্যানুয়াল কিন্তু একটা মাইকের একটা মেইন বিষয়। আপনারা কিন্তু মোবাইলের ইউজার ম্যানুয়াল আমরা ফেলে দিই বা অন্যান্য অনেক কিছু আমরা কিন্তু ফেলে দিই, আমরা সেভাবে দেখি না, বাট একটা মাইক্রোফোনের ইউজার ম্যানুয়াল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ইউজার ম্যানুয়ালটা অবশ্যই আপনারা রেখে দিবেন। দেন আমরা যদি এখানে আরেকটা শিট আমরা উঠাই, এখানে আমরা পাবো হচ্ছে একটা ইউএসবি কেবল, যেটার আউটপুট হচ্ছে USB-B, আর এখানে একটা ট্রাইপড পাচ্ছি। ট্রাইপড স্ট্যান্ডটা বক্সে দেওয়া থাকলেও আমি কিন্তু অলওয়েজ আপনাদেরকে বলবো যে একটা বুম আর্ম স্ট্যান্ড পারচেস করে আপনারা কিন্তু এটা ইউজ করবেন, কারণ একটা বুম আর্ম স্ট্যান্ডে কিন্তু আপনার কিবোর্ডের সাউন্ড বা মাউস ক্লিকের সাউন্ড এগুলো কিন্তু সেভাবে ক্যাপচার করবে না। আর এই যে ট্রাইপড স্ট্যান্ড, এটাও মিনিমাল যাদের একটা মানে ডেস্কে একটা নর্মালি রেখে ইউজ করতে মন চায় তারা কিন্তু এটাতেই রাখতে পারবেন। আর এটা কিন্তু ফুললি মেটাল বিল্ডের, সো এটা খুবই শক্তপোক্ত। আর এটাতে কিভাবে কানেক্ট করার জন্য এখানে একটা, এটাকে কি বলা যায়, এটাকে মাউন্টই বলি, এটা মাউন্টটা এখানে দিয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাউনো 461TR। মাউনোর একটা ব্যাপার কি, মাউনোর প্রতিটা মাইক্রোফোনের মডেলটা খুবই চমৎকার থাকে। অন্যান্য ব্র্যান্ডের মাইক্রোফোনের কিন্তু ডিজাইনটা সেভাবে আকর্ষণীয় করে না, বাট এ মাউনোর কিন্তু ডিজাইনটা খুবই আকর্ষণীয় থাকে। যদি আপনি অন্যান্য ফিফাইনের যদি কথা বলি, ফিফাইনে কিন্তু এটা মাত্র 3000 টাকার একটা মাইক্রোফোন। কি বলবো, এটার আউটলুক এটা দেখে কখনো বোঝা যাবে না যে এটা একটা 3000 টাকা মাইক, ফুললি প্রফেশনাল একটা লুক। সো এটা আপনাকে কিভাবে কানেক্ট করতে হবে আমি এখনই আপনাকে দেখাচ্ছি। এখানে এটা আমরা সেট করে দিলাম, এখানে এটা সেট করে দিচ্ছি। এখানে প্যাচ আছে, প্যাচটা দিয়ে আমরা ইয়ে করে দিচ্ছি। সো খুব ইজিলি আমরা কিন্তু আমাদের মাইকটা সেট করলাম। আমি এগুলো একটু সরিয়ে রাখি। আর মাইকের যদি বিল্ড কোয়ালিটিতে আসি, তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, স্ট্যান্ডটা মেটালের, এটা কিন্তু প্লাস্টিকের, মাইক্রোফোনটা ফুললি প্লাস্টিকের, এটা স্টিলের। আর এখানে কিন্তু নব আছে, গেইন নব আছে, আপনি কিন্তু আপনার সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। সো এটা একটা বিরাট একটা অ্যাডভান্টেজ বলতে পারি, যাদের সাউন্ড আশেপাশে বেশি হয় তারা কিন্তু একটু কমিয়ে ইউজ করতে পারেন, যেহেতু এটা 192 কিলোহার্টসের একটা মাইক্রোফোন। সো আমি অবশ্যই বলবো যাদের আশেপাশে সাউন্ড বেশি হবে, সো তারা কিন্তু একটু কমিয়ে আপনি ব্যবহার করবেন। সো আমি কানেক্ট করবো আমার ল্যাপটপের সাথে এবং আপনাদেরকে আউটপুটটা শোনাবো। 461TR ইউএসবি মাইক্রোফোনকে আমি আমার ল্যাপটপে কানেক্ট করেছি এটার কেবল দিয়ে। কেবলটা 4 ফিটের মতো লং। সো যাদের পিসিটা একটু দূরে আছে তাদের কিন্তু তেমন কোনো ইস্যু হবে না। তো আমার যে গেইন লেভেলটা আছে, গেইন লেভেলটা একটা মিড লেভেলে রেখেছি। মিড লেভেলে রাখার কারণ হচ্ছে এটার যেই পিকটা আছে, মানে আমার ভয়েসটা নিবে, ভয়েসটা কিন্তু খুবই জোরালোভাবে এটা নেয়। সো আমি চাই না যে কোনো ডিস্টরশন হোক। সো আমি আমার যেই ডিস্টেন্স অনুযায়ী এবং আমার
ভয়েসের সাউন্ড অনুযায়ী কিন্তু আমি সেভাবে গেইনটা কন্ট্রোলে রেখেছি। সো যারা ভয়েস ওভার করতে ইচ্ছুক এবং স্ট্রিমিং করেন অথবা আপনি সোলো পডকাস্ট করেন বা ডকুমেন্টারি ভিডিও টাইপ ধরতে পারেন, সো তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন 461 TR। তো এটার যদি আমি সেন্সিটিভিটিটা একটু টেস্ট করি তো কেমন আসে একটু দেখি, একটু কাছে নিয়ে কথা বলি। হ্যালো 1 2 3 4 5 6 7 8। আমি একটু দূর থেকে কথা বলছি, গেইন লেভেল কিন্তু একদম মিডে আছে। সো আমি এখন কথা বলছি দূর থেকে, আমি একটু গেইনটা বাড়িয়ে দিই দেখি কেমন আসে। সো আমি 2 ফিট দূর থেকে কথা বলছি। সো আরেকটু আমি পিছাই। হ্যালো, আমি কথা বলছি 461 TR দিয়ে। এখন আমার দূরত্ব ধরতে পারেন 3 ফিট। সো আমি আবার সামনে আসলাম, আর এটার প্যাটার্নটা হচ্ছে কার্ডিওট পোলার প্যাটার্ন। সো এটা শুধু সামনে থেকেই আপনার ভয়েসটা পিক করবে, সাইডে বা পিছন থেকে করবে না। তো আমি যদি এটা ঘুরাই, সাইড থেকে এমন একটা আওয়াজ আসতেছে, এবং আমি যদি এটা পিছনে নেই এমন একটা আওয়াজ আসবে। তো মহারাজ.com এটা 6 মাসের ওয়ারেন্টিতে 3000 টাকা দামে আপনারা এটা পেয়ে যাবেন। যারা পডকাস্ট বা সিঙ্গিং বা স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে মাউনো 461 TR। সো আমি ফাইম টেকনো কিংডম থেকে আশা করি নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গ্যাজেট নিয়ে দেখা হবে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।